আদালতের নির্দেশ পেয়েই সন্দেশখালীতে আজ শুভেন্দু অধিকারী, শর্ত সাপেক্ষে ছাড় বিরোধী দলনেতাকে, সতর্ক পুলিশ। 56 দিনের মাথায় অবশেষে বাঘবন্দি, ভোর রাতে মিনাখা থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ নেতাকে আনা হলো বসিরহাটে, গ্রেপ্তারির পরই কোর্ট লকআপে শাহজাহান। বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো শেখ শাহজাহানকে। আদালত মুড়ে ফেলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেপ্তার সন্দেশখালীর দাপুটে নেতা শাহজাহানকে গ্রেপ্তার করল পুলিশ। ইডির ওপর হামলার 55 দিন পার, বসিরহাট মহকুমা আদালতে পেশ শাহজাহানকে। এই মুহূর্তে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, এই মুহূর্তের আপডেট কি? দেখা একদমই তাই, 56 দিনের মাথায় আজকে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, যেটা কিছুক্ষণ আগে এডিজি তিনি জানিয়েছেন নিজের সংবাদ মাধ্যমের সামনে যে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেশখালী থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীর বামুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেখো, যেটা এডিজি পুলিশের পক্ষ থেকে যেটা বারবার করে যেটা দাবি করা হয়েছে যে কোর্টের তরফে স্থগিতাদেশ ছিল এবং যে মামলা চলছিল সেই মামলায় স্থগিতাদেশ ছিল, তার কারণেই কিন্তু তারা গ্রেফতার করতে পারছিল না। এবং তারপর যখন রাজ্য যায় আদালতে এবং কোর্ট সেখানে জানিয়ে দেয় যে তাদের আর কোনো স্থগিতাদেশ থাকছে না এবং কোর্ট তারপরেই কিন্তু তারা গ্রেফতার করে। কিন্তু দেখো তো, জানিয়ে রাখি যে কোর্টের তরফে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে শেখ শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ নেই। কিন্তু তারপরেও দেখা যায় যে রাজ্য যখন কোর্টে যায় এবং কোর্ট আবার একবার স্পষ্ট করে দেয় এবং তারপর গতকাল রাতে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। এবং আজকে তুমি জানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছে সেই কনভয়, প্রায় সরবেরিয়া ঢুকতে চলেছি আমরা এবং সেখান থেকে উনি সন্দেশখালী যাবেন। গিয়ে সন্দেশখালী যে গ্রামের বাসিন্দা যারা রয়েছেন, যাদের এতদিনের ক্ষোভ রয়েছে এই শেখ শাহজাহানকে নিয়ে, তাদের কথা শুনবেন, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং দেখো, ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এতদিন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছিল না। এবং তুমি জানো যে গতকাল আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে শেখ শাহজাহান গ্রেফতার হয়ে গিয়েছে এবং তার 24 ঘন্টা না কাটতেই কিন্তু পুলিশের তরফেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। ফলত এই যে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের একটার পর একটা মন্তব্য, তৃণমূলের তরফেও আমরা দেখেছিলাম 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, বলেছিল শেখ শাহজাহান গ্রেফতার হবে 7 দিনের মধ্যে, তার মধ্যেই গ্রেফতার। এবং তারপরে শুভেন্দু অধিকারীর আজকের এই সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়া, সেটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। সেখানে গিয়ে তিনি গ্রামবাসীদের সঙ্গে কি কথা বলেন সেটাই আমরা দেখব। এই মুহূর্তে রাস্তায় একটি জায়গায় শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়েছেন, সেটাই কিন্তু আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রাস্তায় দাঁড়িয়েছেন এবং দেখো তুমি দেখতেই পাচ্ছ যে এই যে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যখন মিনাখা থেকে যখন আমরা আসছিলাম সেই সময়ও কিন্তু এই চিত্রটা আমরা দেখতে পেয়েছি যে রাস্তার মাঝখানে শুভেন্দু অধিকারী তাকে দাঁড় করিয়ে সেখানে মানুষের উচ্ছ্বাস, তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরবেরিয়া ঠিক যাওয়ার আগের রাস্তায় এখানে বিজেপি কর্মীরা উচ্ছ্বাস দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীকে ঘিরে এবং স্লোগানিং চলছে পরপর, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি নিজে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত দেখাচ্ছেন এবং এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু স্লোগানিং করছেন। সব মিলিয়ে সন্দেশখালী যাওয়ার জন্য শুনবো শুভেন্দু অধিকারী। আমাদের বুঝে আমরা ছিলাম বলে জিতেছিলাম বলে ঘর দর ভেঙে সোনা দানা সব নিয়ে মেয়েদের দিয়েছিলেন। আমরা দেখলাম রক্তিমা যে সন্দেশখালীর পথে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালী যাচ্ছেন ঠিক সেই সময় রাস্তার মাঝখানে বিজেপির কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখে হাতে তাদের দলীয় পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীর
কে অভিবাদন জানান এবং শুভেন্দু অধিকারীও গাড়ি থেকে বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানান। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি যে ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এবং শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে স্বস্তির হাওয়া নেমে এসছে বলা যেতে পারে সন্দেশখালীর মানুষের মধ্যে। এবং সন্দেশখালীর মানুষকে আজ আমরা যেমনটা জানি যে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কোর্ট, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আদালতের নির্দেশের পরই সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন বিজেপির কর্মী বিধায়করা। এবং আমরা যেমনটা জানি যে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি একটি খবরের আপডেট, শেখ শাহজাহানের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই জানিয়ে রাখি আপনাদেরকে শেখ শাহজাহানের 10 দিনের পুলিশ হেফাজত। আজ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ এবং এরপরই তাকে লকআপে রাখা হয় এবং তারপর তাকে কোর্টে তোলা হলে শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর, শেখ শাহজাহানের 10 দিনের পুলিশ হেফাজত। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, সন্দেশখালীর বামুনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যেমনটা জানি যে আদালতের তরফ থেকে জানানো হয়েছিল যে ইডি বা সিবিআই যে কেউ চাইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এবং আমরা দেখেছিলাম যে দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে শাহজাহানকে গ্রেপ্তারের পথে একমাত্র বাধা হচ্ছে বিচার ব্যবস্থা। এবং তারপরই আদালতের বক্তব্য আমরা শুনেছিলাম, আদালত বলেছিল যে শাহজাহানকে ইডি বা সিবিআই চাইলে যে কেউ গ্রেপ্তার করতে পারে। এবং তারপরই ঠিক দুদিনের মাথায় গ্রেপ্তার হলো শাহজাহান এবং এই মুহূর্তে বিশেষ আপডেট, তাকে 10 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সন্দেশখালী যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি বারংবার বিজেপির কর্মী সমর্থকেরা সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দাঁড়িয়ে পড়ছে এবং শুভেন্দু অধিকারীকে দেখার জন্য তারা এগিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীও গাড়ি থেকে বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। আজ সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আমরা জানি যে এখনো পর্যন্ত সন্দেশখালীর বেশ কিছু জায়গায় 144 ধারা জারি রয়েছে এবং যে কারণের জন্য গতবারও যখন শুভেন্দু অধিকারী গেছিলেন তখন শুভেন্দু অধিকারীকে ধামাখালিতে আটকে দেয় পুলিশ এবং তারপরই শুভেন্দু অধিকারীর আদালতের নির্দেশ মতো সঙ্গে একজনকে নিয়ে, অর্থাৎ সেই সময় শঙ্কর ঘোষ গেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, তারপর সন্দেশখালীর বহু মানুষের সঙ্গে গিয়ে দেখা করে আসেন শুভেন্দু অধিকারী এবং আজ আবারও শুভেন্দু অধিকারী সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। আমি চলে যাবো আবারও আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে। রক্তিমা, আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর বারবার কনভয় আটকে দাঁড়িয়ে পড়ছেন বিজেপির কর্মী সমর্থকেরা, কি বক্তব্য তাদের? দেখো, একদমই তাই। আমরা দেখলাম এই নিয়ে দুবার তার গাড়ি দাঁড়ালো এবং সেখানকার মানুষজনের সঙ্গে তিনি কথা বলছেন। প্রত্যেকটা জায়গায় তিনি পয়েন্টে যখনই যাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, সাধারণ মানুষেরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো এই যে শেখ শাহজাহান তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি এখনো সরবেরিয়া আমরা ঢুকতে পারিনি, সরবেরিয়া ঢুকছি, তার আগেও যে শেখ শাহজাহানের রাজ চলতো সেটা কিন্তু আজকে স্পষ্ট হচ্ছে। সাধারণ মানুষ তারা শুভেন্দু অধিকারীর সামনে যাচ্ছেন, কথা বলছেন, তাদের দুর্দশার কথা জানাচ্ছেন, তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছিল জানাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম একজন ব্যক্তি, তিনি রীতিমতো একেবারে কান্নায় ভেঙে পড়ে প্রায় শুভেন্দু অধিকারীকে বলছিলেন যে তাকে মেরে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল এক সময়। তার যেখানে তার কোনো অভিযোগ যে বিষয়টি ছিল সেই বিষয়েও কিন্তু কোনো রকম পদক্ষেপ করা হয়নি। সেই সমস্ত কথাবার্তাই তিনি শুনছেন এবং দেখো, যেটা স্পষ্ট হচ্ছে যে শুধুমাত্র সন্দেশখালীর মধ্যেই কিন্তু এই যে শেখ শাহজাহান, তার কিন্তু এই প্রতাপ আটকে ছিল না, তার বাইরেও যে ছিল সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং তিনি এই মুহূর্তে যাচ্ছেন, সন্দেশখালীতে যাচ্ছেন, সেখানকার প্রত্যন্ত গ্রামে যে মহিলারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন। এবং পাশাপাশি রক্তিমা, আমরা যেমনটা জানি যে ইতিমধ্যেই কিন্তু সন্দেশখালীর বেশ কিছু জায়গায় 144 ধারা জারি রয়েছে। সেই কারণের জন্য শুভেন্দু অধিকারীর সন্দেশখালী যাওয়ার জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। তুমি যদি একটু শর্তগুলো আরেকবার বলো আমাদের। নেমেছে আবারও নয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী।
যেমনটা আপনাদেরকে বারংবার দেখাচ্ছি দেখো, আমরা। তুমি জানো যে 144 ধারা জারি রয়েছে এবং নতুন করে আবার কিন্তু একদমই রক্তিমা, আপনাদের জানিয়ে রাখি আমরা যে ইতিমধ্যেই আবারও শুভেন্দু অধিকারীর কনভয় আটকে পড়েছে রাস্তার মধ্যে। ইতিমধ্যেই সরবেরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং আমরা দেখলাম যে আগেও দুবার শুভেন্দু অধিকারীর কনভয় আটকে বিজেপির কর্মী সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখার জন্য এগিয়ে এসেছিলেন। তাদের দলীয় পতাকা হাতে নিয়ে শুভেন্দু অধিকারী কনভয় আটকে তারা দাঁড়িয়ে পড়ে এবং শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং তাদের বক্তব্য শোনেন। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এবং শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে যথারীতি খুশির হাওয়া সন্দেশখালী মানুষের মধ্যে। এবং সন্দেশখালী শুধুমাত্র সন্দেশখালী বলা ভুল হবে, কারণ আমরা জানি যে শেখ শাহজাহানের সন্দেশখালীর পাশাপাশি বিভিন্ন এলাকার মধ্যে দাপট ছিল এবং সেই কারণের জন্য সন্দেশখালীর আশেপাশে যত এলাকা রয়েছে সেখানকার প্রত্যেকটা মানুষই যথেষ্ট নিশ্চিন্তে রয়েছে বলা যেতে পারে। তাদের মধ্যে খুশির হাওয়া এবং এই আজ যখন সন্দেশখালী পথে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, যখন সরবেরিয়া যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই সময় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে বারংবার দাঁড়িয়ে পড়ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ইতিমধ্যে দুবার শুভেন্দু অধিকারী কনভয় আটকে গেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেপ্তার হওয়ার পর তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, শেখ শাহজাহান গ্রেপ্তারের পর তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমরা জানি যে ইতিমধ্যেই সন্দেশখালীর বামুনপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে এবং এই বিষয়ে জানিয়েছেন আমাদেরকে এডিজি দক্ষিণবঙ্গ সুকল্যাণ সরকার। এবং তারপরেই আমরা জানি যে শেখ শাহজাহানকে কোর্টে তোলা হয় এবং কোর্টে তোলা হলে শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আমি চলে যাব আবারও আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের কাছে। রক্তিমা, শোনা যাচ্ছে? হ্যাঁ রক্তিমা, এই মুহূর্তে আপডেট কি? আবারও কি গাড়ি দাঁড়িয়ে পড়েছে রাস্তায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখো, আমরা আবারও দেখলাম যে আবারও রাস্তার মাঝে মানুষজন জড়ো করে দাঁড়াচ্ছেন এবং আবারও একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং স্থানীয় যে মানুষজন রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন, তারা কথা বলছেন বারে এবং সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো যে এইটা কিন্তু প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যে ইতিমধ্যে 4টে পয়েন্টে শুভেন্দু অধিকারী তিনি প্রায় দাঁড়ালেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলছেন। এবং যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে এতদিনের মানুষের ক্ষোভ দুর্দশা, যে এতদিন মানুষের কোথাও না কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস, একদমই রক্তিমা। তাদের বলার মতো কেউ ছিল না, কারণ যেন একটা অভিযোগ বারে উঠছিল। তুমি আমাদের সঙ্গে থাকো রক্তিমা, আমি আবারও ফিরবো তোমার কাছে। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সরবেরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে।